প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক। অনুমোদন হতে পারে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিরও অন্যতম পদ্মা ব্যারেজ প্রকল্প। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় আরও 7 শিশুর মৃত্যু। পর্যাপ্ত টিকা আছে। জুন থেকে শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। খামারগুলোতে প্রস্তুত কোরবানির পশু। বহুমুখী সংকটে চামড়া শিল্প, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক। উঠেছে 16টি প্রকল্প। এটি চলতি অর্থ বছরের 11তম এবং বিএনপি সরকারের 3য় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। বুধবার সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। জানুয়ারি 2026 থেকে জুন 2033 পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেওয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিরও অন্যতম। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে 9টি নতুন, 6টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। সিলেট ও ময়মনসিংহে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 2 জেলায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 শিশুর। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও কয়েক শিশু ভর্তি হয়েছে। এর বাইরেও জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে সিলেট MAG ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। গত 24 ঘন্টায় নতুন করে 54 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 289 জন। হামের পর্যাপ্ত টিকা আছে। জুন থেকে শুরু হবে ভিটামিন এ ক্যাম্পেইন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাওয়াত হোসেন। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভেক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও 100% অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে অনলাইনে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। আগের মতো এবারও প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলের পশ্চিমাঞ্চলের ও বেলা 2টার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রেখেছেন বাণিজ্যিক ও পারিবারিক খামারিরা। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় এরই মধ্যে গরু সংগ্রহে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় প্রাতিষ্ঠানিক গরু ছাগলের খামার রয়েছে 600-এরও বেশি, আর পারিবারিক খামার রয়েছে 3000-এরও বেশি, যেখানে প্রাকৃতিক উপায়ে লালন করা হচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, হিন্দি ও দেশি জাতের গরু। মাংসের গুণগত মান ঠিক রাখতে পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, খৈল, গমের ভুসি, ধানের কুড়া এবং নিজেদের তৈরি দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে গরুর দাম বাড়তে পড়বে বলে মনে করছেন খামারিরা। মনে করে যেরকম দেখতেছেন কোনো বলে আল্লাহর মতো নাই আঙ্গুরের খামারে। আমরা ভুট্টা চাষ নিজে করে নিয়েছি, ভুট্টা চাষ খাওয়াই। এদিকে জাম্বু আছে, নিজে চাষ করে নিয়েছি। এদিকে নেপিয়ার ঘাস আছে, ফাংশন, এগুলো আমরা খাওয়াই। আমি আসছি নাবিল এগ্রোতে গরু দেখার জন্য। তো গরুগুলো দেখলাম, ওনাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর।
মানে গরুগুলো যে কত হেলদি পরিবেশে আছে এটা দেখে মানে একজন ক্রেতা হিসাবে আমার কাছে খুব ভালো লাগতেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি উৎসাহ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কৃষানীদের উৎপাদিত এই পশু আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় আমরা প্রেরণ করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদ। রাসায়নিক প্রয়োগে পশু মোটা তাজাকরণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা খামারি রয়েছেন তারা গবাদি পশু লালন পালন করছেন, বাট অনেক মানুষ রয়েছেন যারা কৃত্রিমভাবে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে গবাদি পশুপালন মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে যান। তো এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি তদারকি করছে, আমরা মোবাইল কোর্ট করছি। একই সাথে আমাদের প্রাণী সম্পদ যে অফিসার রয়েছেন তিনিও ভিজিট করছেন। এবার উপজেলাটিতে কোরবানি পশুর চাহিদা রয়েছে অন্তত 17,000, যেখানে গরু ছাগল সহ প্রস্তুত রাখা হয়েছে 18,495টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বহুমুখী সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এই শিল্পের রপ্তানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিভিন্ন ট্যানারিতে পড়ে আছে 40% চামড়া। এই সংকট বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং আর ব্যাংক ঋণের কঠোর নিয়মনীতি। অন্যদিকে কেমিক্যালের মূল্য বৃদ্ধি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবির চামড়া শিল্পের অগ্রগতি। এর প্রভাব কোরবানির ঈদের চামড়া সংগ্রহ এবং দামে পড়তে পারে এমন শঙ্কায় ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু এত বছরেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি কার্যকর না হয় হোঁচট খাচ্ছে মানসম্মত চামড়ার প্রস্তুতি। এলডব্লিউজির সনদ না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বায়াররা। আমরা আগে ফ্রান্সে বেচতাম, লন্ডনে বেচতাম, ইটালিতে বেচতাম, জাপান বেচতাম, কোরিয়া বেচতাম, তাইওয়ান বেচতাম, হংকং বেচতাম, ইন্ডিয়া বেচতাম। এখন আসে চায়নাতে 3-4টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট। আমাদের খরচ হইলো 80 সেন্ট। প্রস্তুত চামড়া ও ফুটওয়্যার শিল্পের রপ্তানিকারকরাও বলছেন, বৈশ্বিক অর্থনীতির প্রভাবে উদ্বেগজনক হারে কমছে রপ্তানি। সংকটকে আরও ভাবিয়ে তুলেছে ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংকের নানা নিয়মকানুন। ইলেকট্রিসিটি সাপ্লাই সেখানে আমরা ঠিকমতো পাচ্ছি না। জেনারেটর দিয়ে যদি প্রোডাকশন করতে চাই, সেগুলো স্ট্যান্ড বাই জেনারেটর, সেগুলো দিয়ে আপনার 5-6 ঘন্টা সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, প্লাস ইট এক্সপেন্সিভ। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের নামে অতীতে টাকা পয়সা পাচার হয়ে গেছে। এখন সেগুলোর কস্ট অফ ফান্ড, সেগুলোর যে লোকসানের যে দায়, যারা এখন বিজনেস করছে, যারা রানিং আছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ইনভেস্টমেন্ট পরিবেশটাকে নিরাপদ রাখতে হবে। ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদও জানিয়েছেন, বায়ারদের দাম কমানোর প্রবণতায় প্রতি মুহূর্তে কমছে চামড়ার রপ্তানি আদেশ। গ্র্যাজুয়ালি কিন্তু 30%-40% আপনার স্টক রয়ে যায়। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখানে এই বছর একটা প্রচুর মজুদ আপনার আছে, কারণ অনেক ট্যানারি আপনার তার কাঙ্ক্ষিত দাম পায়নি বিধায় কিন্তু তার পণ্যটা সেল করতে পারেনি। ইউরোপে আমরা পার কন্টেনার ভাড়া দিতাম $3,000, সেটা কিন্তু $8,000 হয়ে গেছে। ফার ইস্টে যেটা আমরা $1,000 থেকে $1,500 দিতাম, সেটা কিন্তু $4,000 হয়ে গেছে। সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আপনার এই পণ্যটার উপরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই বছর যে আসন্ন কোরবানি, এই কোরবানিতে আবার বছরে যে 50% চামড়া সংগ্রহ হবে, সেখানেও কিন্তু আপনার এই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়াতে চামড়া শিল্পনগরীর সিইটিপি দ্রুত আন্তর্জাতিক মানসম্পন্ন করা এবং পর্যাপ্ত রাসায়নিক আমদানির তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।